যার নেই কোনো গুণ তারই নাম বেগুন। আজ এই বেগুনের অসাধারণ একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তাহলে চলো বেগুন দিয়ে আজকে আমি কী গুণাগুণ করতে চলেছি। আজ আমি বানাতে চলেছি বেগুনের মশলা কারি। তার জন্য আমি এখানে বেগুনগুলোকে কেটে নিয়েছি, আর দেখলেই তো কেমন করে কেটে নিয়েছি। তারপর আমি বেগুনগুলোকে ভেজে নিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা দিয়ে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করলাম পেস্ট করা মশলা। আর এই মশলাটার জন্যই কিন্তু বেগুন কারি মশলাটা খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। তো এই মশলাটার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোটা গরম মশলা, গোটা জিরা, গোটা ধনিয়া, আর স্পেশালি ছিল চীনাবাদাম অ্যান্ড সাদা তিল। তো চীনাবাদাম আর সাদা তিলটা আগে থেকেই ফ্রাই করা ছিল, তারপর আমি এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্ট করা মশলাটাই আমি অ্যাড করেছি। এবার আমি এই মশলাটা ভালো করে ভেজে নেব 7 থেকে 8 মিনিট মতো। তো এই মশলাটা কষানোর ওপরেই কিন্তু ডিপেন্ড করছে এই বেগুন কারিটা কেমন খেতে হবে। তো এই মশলাটা যতক্ষণ পারবে, হাতে যতটা সময় থাকবে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নেবে। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। তো তারপর আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলে আমি একে একে সব বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত হামেশাই নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। তো তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখো, আর আমাকে জানিও খেতে ঠিক কীরকম লেগেছিল তোমাদের। তো ঝোলটা যে যার মতন রাখতে পারো। তো আমি এখানে একটু গামাখা ঝোল রাখবো, ওটাই বেশি টেস্ট লাগে। তো আর কিছুক্ষণ আমি বেগুনটা দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো আবার আমি ঢাকা দিয়ে দেবো। এইবার দেখো ঢাকনা খুলে জাস্ট কীরকম লাগছে, অসাধারণ লাগছে না কালারটা। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের এই রেসিপিটা তোমাদের ঠিক দেখতে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখানে আমি জাস্ট অল্প পরিমাণ গুড় অ্যাড করলাম, যাতে ঝাল, লবণ আর মিষ্টিটা ব্যালেন্স করে স্বাদটা। তার জন্য আমি এখানে গুড়টা কিছুটা পরিমাণ, জাস্ট অল্প পরিমাণ অ্যাড করেছিলাম। আর এখানে আমি অ্যাড করলাম কসুরি মেথি। ধনেপাতা থাকলে তোমরা ধনেপাতাও অ্যাড করতে পারো। তো দেখো রান্না কিন্তু অলমোস্ট ডান। দেখতে ঠিক কতটা ওয়াও লাগছে, তাই না? তো গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি। আর এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। জাস্ট দেখো কতটা গ্রেভি হয়েছে। 1 থেকে 2 চামচ গ্রেভি দিয়েই কিন্তু থালার ভাতগুলো জাস্ট উধাও হয়ে যেতে পারে। আমার তো এই রেসিপিটা খুবই ভালো লাগে, অ্যান্ড আমি মাঝে মধ্যেই এটা ট্রাই করি। দেখো তোমাদের এই ভিডিওটি দেখার পর কি হয়েছে জানি না, বাট এটা এডিটিং করার সময় আমার কিন্তু আবারও জিভে জল চলে আসলো। জাস্ট দেখতে কতটা ইয়াম্মি লাগছে, ওয়াও। আর দেখো বেগুনটা কতটা সফট হয়েছে, ও কি বলবো, জাস্ট বলার কোনো ভাষা নেই। তাহলে চলো আজকের মতন টাটা। আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।